আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী ছিলেন, আমাদের নবী, এবং উনি আমাদেরকে যেভাবে বলছেন আমরা ওইভাবে পালন করার চেষ্টা করতেছি। বাদবাকি আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন রহমাতাল লিল আলামিন, অর্থাৎ বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জগতে পাঠাইছেন। কিন্তু এখন বর্তমান জামানায় আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও মিথ্যা তহমত দিতেছে, মুসলমানদের উপরেও মিথ্যা তহমত দিতেছে। এই কারণেই আজকে মুসলিম জাতি, আজকে এত সংখ্যক মুসলমান থাকা সত্ত্বেও আজকে আমাদের বুঝতে হবে মুসলিম জাতিরা যে আজকে আমরা ইহুদি কাফের মুশরিক বেদিন যারা আছে তাহাদের পিছনে পড়ে গেছি, তাহাদের পিছনে আমরা পড়ে গেছি। এই কারণেই অর্থাৎ আমাদের টাকা পয়সা, ধন সম্পদ, অট্টালিকা এগুলার জন্যই আমরা আজকে তাহাদের যে সমস্ত কাফের মুশরিকরা যে সমস্ত কথা মুসলমানদেরকে বলে ওই সমস্ত মুসলমানরা এই সমস্ত কথাতেই নাচে। অথচ মুসলিম রাষ্ট্রগুলোতে আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জগতে আসছেন উনি মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাস বলতে কোন বস্তু আল্লাহর হাবিবের ভিতরে, আল্লাহর নবীর আদর্শের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেরকম কোন কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে দেননি। কারণ কাফের মুশরিক বেদিন যারা আছে তারা এখন বিভিন্ন জায়গাতে কথাটা বলতেছে যে আমাদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাস ছিল এবং মুসলমানদেরকে সে সন্ত্রাসের আদর্শ শিক্ষা দিয়ে গেছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর সময় কাফের মুশরিক বেদিনদের মাঝে উপস্থিত ছিলেন। আমাদের সবাইকে আজকে বুঝতে হবে, মুসলমান আজকে বুঝতে হবে আল্লাহ নবী আদর্শ কি ছিল, যে আল্লাহ নবী কি আদর্শ নিয়ে আসছে, আমাদেরকে কি আদর্শ পালন করতে হবে এবং আমাদের সেই আদর্শে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ নবীর পরিপূর্ণ আদর্শ আমাদের ভিতরে আনতে হবে। আর যদি আল্লাহ নবীর পরিপূর্ণ আদর্শ আমরা যদি আমাদের ভিতরে নিয়ে আসতে পারি তাহলে আমরা হব পরিপূর্ণ মুমিন। আর যদি আল্লাহ নবীর আদর্শ যদি আমাদের ভিতরে যদি নাই নিয়ে আসতে পারি তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবো না, আমরা মুনাফিকে পরিণত হয়ে যাব। কারণ কাফের মুশরিক বেদিনরা তাহারা মুসলমানদের ব্যাপারে চক্রান্ত করতেছে। তাহারা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্তই তাহারা মুসলমানদের বিপক্ষে আছে, চক্রান্ত করতেইছে বিভিন্নভাবে, কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। কিন্তু যখন আমাদের মুসলিম জাতিরা, আমাদের মুসলমানেরা যখন তাহাদেরকে সুযোগ দেয় তখনই তারা সুযোগ পেয়ে যায়। কিন্তু আজকে যদি আমরা মুসলমানরা যদি সুযোগ না দিতাম তাহলে তারা সুযোগটা পাইতো না, কিন্তু আমাদের কারণে তারা সুযোগটা পাইতেছে। এই কারণে আমাদের মুসলমানেরা বুঝতে হবে যে আমাদের টাকা পয়সা বড় জিনিস নয়, আমাদের অট্টালিকা বড় জিনিস নয়, আমাদের ধন সম্পদ বড় জিনিস নয়। এই জিনিসগুলো যদি আমরা অর্জন করি আমরা তারা আমাদেরকে দিবে এই কথাটা বলে, কিন্তু আমাদের কত দিন পর্যন্ত আমাদের এই অট্টালিকা থাকবে, আমি কি ভোগ করতে পারবো কিনা এই অট্টালিকা, আমি এই ধন সম্পদ ভোগ করতে পারবো কিনা, আমি এই টাকা পয়সা এইগুলো আমি ভোগ করতে পারবো কিনা, এটা আমি নিশ্চিত দিতে পারি না। তাহলে আমার আখিরাতের জামান আমাকে পাড়ি দিতে হবে। তাহলে আমি মুসলমান, অর্থাৎ আমি মুসলমান হয়েছি, আমাকে পরিপূর্ণ মুমিন হইতে হবে। আমি মুখে মুসলমান, ভিতরে আমার নেফাকে থাকতে পারবে না। আর আমি যদি পরিপূর্ণ মুমিন হই, মুসলমান হই, তাহলে আমাকে নবীর পরিপূর্ণ আদর্শ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান সম্পূর্ণ আমার ভিতরে নিয়ে আসতে হবে। আজকে আমাদের এই আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কাফের মুশরিক খ্রিস্টানেরা তারা বেদিনে মুসলমানদেরকেও বলতেছে, মুসলমানদেরকে সন্ত্রাস বলতেছে। শুধু মুসলমানদেরকে সন্ত্রাস বলতেছে তা নয়, মুসলমানদের নবীদেরকেও সন্ত্রাস বলতেছে। অথচ আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফের মুশরিক বেদিনরা যদি আমাদের মুসলমান জাতি যদি সম্পূর্ণ যদি আমাদের মুসলিম যে আমাদের ইতিহাস, ইসলামী ইতিহাস সম্পূর্ণ যদি আমরা পড়তাম, আমরা যদি জানতাম, তাহলে আমরা পরিপূর্ণ এটা জানি আমরা কাফের মুশরিক বেদিনতে আমরা পিছনে আমরা পড়ে যেতাম না, আমরা তাদের অর্থের লোভে পড়ে যেতাম না, তাদের অট্টালিকার লোভে আমরা পড়ে যেতাম না। কিন্তু আমাদের যে ইতিহাস, সেই ইতিহাস যখন আমরা
পড়ি না, আমরা চর্চা করি না, তখনই আমাদেরকে যখন যেভাবে কাফের মুশরিকরা বেদিনরা বলে তখনই আমরা সেইভাবে কি করি, পড়ে যাই, আমরা মানিনি। অথচ আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর জিন্দেগি, 40 বছর সময় কাফের মুশরিক বেদিনদের মাঝে ছিলেন। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো তাহারা কিছু বলেনি, তার আল্লাহ নবীর উপরে কখনো আঘাত করেনি, টর্চারিং করেনি, জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন কোনো কিছুই করেনি। তাহলে আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত আদর্শমান ব্যক্তি ছিলেন যে আদর্শের কারণে ওই কাফের মুশরিক বেদিনরা আল্লাহ নবীর নাম দিয়েছিলেন, উপাধি দিয়েছিলেন আল আমিন, যে উনি বিশ্বাসী, ওনার প্রতি ওনার ভিতরে বিশ্বাস আছে, যার কারণে সে কাফের মুশরিক বেদিনদের টাকা পয়সা ধন সম্পদ সমস্ত কিছু আল্লাহর নবীর নিকট আমানত রাখতো। আল্লাহর নবী সেইভাবে রাখতেন, আবার যখন চাইতেন যেভাবে রাখতেন সেইভাবে আবার দিয়ে দিতেন। আল্লাহর নবীকে উপাধি দিয়েছিলেন ওই সমস্ত ব্যক্তিরা। যখন 40 বছর সময় হয়েছে, আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করলেন, তখন আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত দান করার পরে তখনই ওই কাফের মুশরিক মক্কার যে সমস্ত কাফের মুশরিক বেদিনরা ছিল, ওই সমস্ত বেদিনদেরকে যখন আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হকের দাওয়াত দিয়েছিলেন, তখনই বলছেন আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে সকল মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা কামিয়াব হয়ে যাইবা। এই ঘোষণাটা যখন আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যখন ঘোষণাটা দিলেন, তখনই কাফের মুশরিক বেদিনরা আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে গেলেন। এর আগ পর্যন্ত তারা শত্রু ছিল না। আল্লাহ নবী তাহাদেরকে কিছু বলেনি। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই জমিন পৃথিবীর জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানাইছেন, তাহলে সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকার করতে হবে, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকার না করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান মোতাবেক যদি না চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলছেন ওইভাবে যদি না চলে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামে ফেলে দিবেন। যার কারণে আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ছিল যে আমার সমস্ত উম্মত যাতে করে জান্নাতে চলে যায়, এই ফিকির আল্লাহ নবীর ভিতরে ছিল। আল্লাহ নবী সেই ফিকিরেই আল্লাহ নবী ওই সমস্ত কাফের মুশরিকদেরকে বলছিলেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে স্বীকার করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তোমরা শরীক করিও না। তখন ওই কাফের মুশরিকরা বেদিনীরা তখন যখন শত্রু হয়ে গেলেন, শত্রু হয়েই আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নিপীড়ন নির্যাতন যা কিছু আছে সমস্ত কিছু করছেন। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদেরকে পাল্টা জবাব দেয়নি, পাল্টা আঘাত করেনি। অথচ আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর এই মক্কার জমিনে ছিলেন। এই মক্কার জমিনে থাকা সত্ত্বেও আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই নিপীড়ন নির্যাতন অত্যাচার এগুলো সম্পূর্ণ সহ্য করছেন, পাল্টা আঘাত করেনি। আল্লাহর নবীকে যারা যে সমস্ত সাহাবায়ে কেরামরা স্বীকার করছে, নবী হিসাবে মেনে নিছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে স্বীকার করে নিছে, ওই সমস্ত ব্যক্তিদের উপরেও ওই কাফের মুশরিক বেদিনরা নিপীড়ন নির্যাতন অত্যাচার সমস্ত কিছু তারা ভয় করছিল। কিন্তু আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, না তোমরা পাল্টা আঘাত করিও না। তারা এখন বুঝে না, বুঝবে, যখন বুঝবে তারা আস্তে আস্তে দলে দলে তারা মুসলমান হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। তো আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মক্কাতে ছিলেন। মক্কাতে যখন অত্যাচার নিপীড়ন নির্যাতন এগুলো যখন সহ্য করছিলেন, তখন আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে নিজের উপরে এই অত্যাচারগুলো আসতেছে, নিজের সাহাবায়ে কেরামদের উপরও আসতেছে, তখন আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপারগ হয়ে যখন দেখলেন যে এরা ঈমান আনয়ন করতেছে না, তখন চিন্তা করলেন যে আল্লাহ নবী যে আমি পার্শ্ববর্তী কোনো এলাকাতে চলে যাই, সেখানে আমি দ্বীনের দাওয়াত দিব, হইতে পারে ওই সমস্ত এলাকার মানুষরা মুসলমান হয়ে যাবে, মুমিন হয়ে যাবে। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছিলেন তায়েফ। তায়েফে চলে যাওয়ার পরে আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই তায়েফের যে নেতারা ছিলেন,
কমান্ডাররা ছিলেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে যখন এই দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তখনই নবুয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়াত দিয়েছিলেন, এটা যখনই বলছিলেন ওই সমস্ত নেতারা আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, তোমাকে আমরা চিনি না। অর্থাৎ কি, এই তায়েফের 3 নেতা ছিল, এই 3 নেতাকে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নেতাকে বলছিলেন, যখন বলছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছেন, নবুয়ত দান করছেন, তখন এই কথাটা যখন বলছিলেন যে আল্লাহকে এক বলে স্বীকার করার জন্য, শিরিক না করার জন্য ওই কাফের মুশরিক বেদিনদের নেতাদেরকে, তখন এর সাথে সাথে ওই প্রথম নেতা বলছিলেন যে তোমার সাথে কোনো কথা নাই, তোমার সাথে কোনো কথা নাই। এরপরে যে হলো দ্বিতীয় নেতাকে যখন আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার সাথে সাথেই তখন ওই তায়েফের দ্বিতীয় নেতা বলছিলেন যে তুমি যদি নবী হয়ে থাকো, তুমি নবী সাব্যস্ত করতেছো, তাহলে তুমি তোমার জন্মভূমিতে যাই দ্বীনের দাওয়াত দাও, আমাদেরকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার কোনো কি নেই, প্রয়োজন নাই। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় নেতা থেকে যখন নৈরাশ হয়ে গেলেন, তখনই আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের তৃতীয় নেতার নিকট গেলেন, গিয়ে বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে স্বীকার করার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদকে নবী হিসেবে মেনে নেওয়ার জন্য। এই কথাটা যখনই বলছিলেন, তখনই সাথে সাথে পাল্টা জবাব ওই নেতা বলছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নবী বানানোর জন্য তোমাকে কি পাইছে, আর কাউকে কি দেখে নেই, আর কাউকে দেখে নেই। আল্লাহর নবী যখন এই সমস্ত দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তখন ওই নেতারা তখন সাথে সাথে ওই সমস্ত তাদের ছেলেফেলা যারা ছিল, ওই সমস্ত ছেলেফেলাদেরকে দিয়েই তাহারা লেলিয়ে দিয়েছে আল্লাহর নবীর পিছনে, যে আল্লাহর নবীকে যাতে করে তাহারা কি করে, যাতে করে তাহারা প্রহার করে, যাতে করে আঘাত করে। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন তাহাদেরকে লেলিয়ে দিলেন, দেখেন না বর্তমান জামানায় যদি এখন যদি বড় নেতায় যদি কোনো ব্যক্তি যদি নেতার বিপক্ষে কোনো কথা বলে, আর ছেলেফেলাকে যদি নেতা বলে যায় যে অমুককে দড়ি ফেলাও না তো অমুককে ফিডাও, তখন ছেলেফেলা আরো সুযোগ পায়, ছেলেফেলা আবার কি পায়, সুযোগ পায়, সুযোগ পায় তখনই টর্চারিং শুরু করে দেয়, আঘাত শুরু করে দেয়। তদ্রূপভাবে ওই নেতারা, তায়েফের নেতারা যখনই তাদের ছেলেফেলাদেরকে বলে দিয়েছিলেন, তখনই সাথে সাথে ওই ছেলেফেলারা আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তখনই এই নিপীড়ন, নির্যাতন, এগুলো সব কিছু তারা শুরু করে দিয়েছিল, আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন করছিলেন, প্রথম থুতু নিক্ষেপ করছেন কাফের মুশরিকরা, যখন আল্লাহর নবীকে যখন দেখলেন যে না এটার দ্বারাও থামাইতে পারতেছে না, তখন এর সাথে সাথে তাহারা আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ শুরু করেছিলেন। যখন দেখলো পাথরের নিক্ষেপের কারণেও, পাথরের আঘাতের কারণে আল্লাহর নবীকে থামাইতে পারতেছে না, তখনই তারা আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গলার মধ্যে রশি বেঁধে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টানছিলেন। সেই এই পাথরের আঘাতে, পাথরের তায়েফের ময়দানে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরাটা শরীর রক্তরঞ্জিত হয়ে গেছেন, পা মোবারক রক্তরঞ্জিত হয়ে গেছেন, সমস্ত শরীরের পোশাকাদি সম্পূর্ণ কিছু, আল্লাহর নবীর সমস্ত কিছু দেহর সম্পূর্ণ সব কিছু রক্তরঞ্জিত হয়ে গেছেন। তখনই যখন তায়েফের ময়দানে যখন আল্লাহর নবীর এই রক্তরঞ্জিত হওয়ার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন যে আল্লাহর নবীর এই রক্ত যদি তায়েফের ময়দানে পড়ে, তাহলে সম্পূর্ণ তায়েফ তামাতামা হয়ে যাবে, সম্পূর্ণ সারকার হয়ে যাবে। যার কারণে আল্লাহর নবী, সাহাবায়ে কেরামরা যারা ছিল, আল্লাহর নবীর এক ফোঁটা রক্ত সেই তায়েফের ময়দানে পড়তে দেয়নি। সম্পূর্ণ আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ ওনার এই আল্লাহর নবীর পোশাক দিয়ে মুছে ফেলছেন, সাহাবায়ে কেরামদের পোশাক দিয়ে মুছে ফেলছেন, তারপরে এই তায়েফের ময়দানে পড়তে দেয়নি। এইভাবে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম নিপীড়ন, নির্যাতন যখন সহ্য করছিলেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন। পাঠিয়ে দিয়ে কি বলছেন যে আমার হাবিবের নিকট চলে যান। যখন আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন সংবাদ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মদিনাবাসী অর্থাৎ তায়েফবাসী, এই তায়েফের দুই প্রান্তরে যে সমস্ত পাহাড়গুলো আছে, যদি আমার হাবিবে যদি বলে যে এই পাহাড়ের ভিতরে এই সমস্ত তায়েফবাসীদেরকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য, তাহলে জিবরিল আলাইহিস সালামকে হুকুম দিয়েছে, যদি আমার হাবিব বলে তাহলে সাথে সাথে এই তায়েফের ময়দানে তাদেরকে নিষ্পেষিত করে দেওয়া হোক।
আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিকট যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তখন আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, জিবরাইলকে যখন বলছিলেন, জিবরাইল যখন আল্লাহ নবীকে বলছেন, তো আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে বলছিলেন না, এ তায়েফবাসীরা এখন বুঝতেছে না, পরবর্তী যখন বুঝে আসবে তখন দলে দলে মুসলমান হইতে পারে। আর যদি এই কাফের মুশরিক অবস্থায় যদি এই সমস্ত ব্যক্তি তায়েফবাসীদেরকে যদি শেষ করে দেওয়া হয়, তাহলে এরা জাহান্নামবাসী হয়ে যাবে। আর যদি এদেরকে শেষ না করে দেওয়া হয়, তাহলে এমনও হইতে পারে পরবর্তী যখন তারা বুঝবে আর মুমিন হয়ে যাবে, ইমানদার হয়ে যাবে, তখন এর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হইতে পারে ওই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করে দিবেন। আর এর বিনিময়ে ওই তায়েফবাসীরা হইতে পারে তারা জান্নাতে চলে যেতে পারে। কোথায় চলে যেতে পারে? জান্নাতে। তাহলে দেখেন, এই মক্কার জমিনে আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পাল্টা আঘাত করেনি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন যে এই সমস্ত ব্যক্তিদেরকে শেষ করে দেওয়ার জন্য। আল্লাহর নবী বলছিলেন না, এদেরকে শেষ করা যাতে করে এদেরকে শেষ না করে দেয়। তাহলে কতটুকু আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু দয়ার সাগর ছিলেন। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জগতে আসছেন সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য। শুধু এই তায়েফ থেকে যখন আল্লাহ নবী যখন মক্কাতে চলে আসছেন, মক্কাতে চলে আসার পরে আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরো নিপীড়ন নির্যাতন যত কিছু আছে সমস্ত কিছু আরো বেশি অত্যাচার তারা আরো বাড়াইয়ে দিয়েছে। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে না, এই সমস্ত ব্যক্তিরা বুঝতেছে না, এরা মুমিন হইতে পারতেছে না, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের হুকুম দিয়ে দিলেন। কিসের হুকুম? হিজরতের হুকুম দিয়ে দিলেন। তাহলে 53 বছর সময়ে মক্কার জমিনে ছিলেন আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 13টা বছর আল্লাহ নবী পাল্টা আঘাত করেনি, কাউকে গালিও দেয়নি। আল্লাহ নবীকে গালি দিছে, আল্লাহ নবীকে মারছে, আল্লাহ নবীর উপরে যত নিপীড়ন নির্যাতন সমস্ত কিছু তারা প্রয়োগ করছে, আল্লাহ নবী পাল্টা আঘাত করেনি, পাল্টা জবাব দেয়নি। তাহলে ইচ্ছা করলে আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এরকম হইতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করিতে এই সমস্ত মক্কাবাসীদেরকে শেষ করে দিতে পারত, নতুবা আল্লাহ পাক রব্বুল আলামিন আর তাদের উপর আযাব দিয়ে তাদেরকে শেষ করে দিত। কিন্তু আল্লাহ নবী চিন্তা করলেন যে এই সমস্ত ব্যক্তিরা আমার উম্মত, এই সমস্ত ব্যক্তিরা কি আমার কি উম্মত, এরা যদি শেষ হয়ে যায় তাহলে এরা জাহান্নামবাসী হয়ে যাবে। যাক, আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাল্টা আঘাত করে সাহাবাই কেরামদেরকে বলছেন পাল্টা আঘাত না করার জন্য। এরপরে যে হলো হিজরত করে যখন মদিনায় চলে গেলেন আল্লাহ নবী, হিজরত করে যখন মদিনায় চলে গেছেন, তখনই সাথে সাথে যখন আল্লাহ নবী চলে গেছেন, কাফের মুশরিকরা যখন চিন্তা করলেন যে আল্লাহ নবী মদিনায় চলে গেছেন, তখন ওই কাফের মুশরিক বেদিনরা চিন্তা করলো যে তারা এই কাফের মুশরিক বেদিনরা সন্ত্রাসী করছে মক্কাতে গিয়েও, মক্কাতে থাকা অবস্থা আল্লাহ নবীর উপরে সন্ত্রাসী প্রয়োগ করছিলেন। এরপর আল্লাহ নবী যখন মদিনাতে চলে গেছেন, তখনও তাহারা সন্ত্রাসীর যে আঘাত সেটা আল্লাহ নবীকে তারা মদিনাতে দেওয়ার চেষ্টা করছেন, মদিনাতেও গিয়ে দিয়েছেন। সেটা কি? আল্লাহ নবী যখন মদিনাতে চলে গেলেন, তখন ওই মদিনার আশেপাশে যে সমস্ত ইহুদি কাফের মুশরিক বেদিনরা ছিল, ওই সমস্ত বেদিনদেরকে তাহারা হাত করছে। তারা মক্কার যে কাফের মুশরিক বেদিনরা আছে, ওই সমস্ত ব্যক্তিরা তারা ওই মদিনার আশেপাশের লোকদেরকে হাত করে তারা চিন্তা করলেন যে আল্লাহ নবীকে উপরে যাতে করে, আল্লাহ নবীকে যাতে করে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, আল্লাহ নবীকে যাতে করে শেষ করে দেওয়া হয়, এবং আল্লাহ নবীর সাহাবাই কেরামরা যারা আছে তাহাদেরকে যাতে করে মদিনা থেকে তাড়িয়ে দেওয়া হয়, এবং আল্লাহ নবীর সাহাবাই কেরামদেরকে যাতে করে শেষ করে দেওয়া হয়। এই কারণেই আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খবর পাইলেন যে মক্কা থেকে মদিনাতে আসতেছে মুসলমানদের উপরে কি করার জন্য? আঘাত করার জন্য, তখনই আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মশওয়ারায় বসছেন সাহাবাই কেরামদেরকে নিয়ে। সেই সাহাবাই কেরামদেরকে নিয়ে যখন মশওয়ারায় বসছেন, তখন এর সাথে সাথে যে এখন কাফের মুশরিক বেদিনীরা মক্কা থেকে তা আসতেছে মদিনাতে আক্রমণ করবে আমাদের উপরে, এখন আমরা কি করতে পারি? পরামর্শ যখন বসলেন, তখনই আল্লাহ নবী সাহাবীর ভিতরে একজন সাহাবী, একবারে বৃদ্ধ সাহাবী ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ছিলেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পরামর্শ দিলেন, অর্থাৎ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্মভূমি ছিল পারস্যতে। কোথায়? পারস্যতে। তো উনি পরামর্শ দিলেন মুসলমান হওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পারস্যের ভিতরে
যখন কোনো ব্যক্তি আক্রমণ করত, ওইখানের নিয়ম ছিল যেখানে আক্রমণ করবে ওইখানে তাহারা গভীরভাবে খনন করবে, গর্ত খনন করবে। গর্ত কি করবে? খনন করবে, যাতে করে এই গর্ত পার হয়ে যাতে করে ওই সমস্ত ব্যক্তিরা যাতে করে না আসতে পারে। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাটা বললেন, তখনই আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পরামর্শটা কি হলো? পছন্দ হলো। এই পছন্দ হওয়া যখন হয়ে গেল, তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন যে না, হ্যাঁ আমাদের করতেই হবে। তখনই আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গজওয়ায়ে আহজাব, যেটা আহজাবের যুদ্ধ যেটাকে বলা হয়, অর্থাৎ খন্দকের যুদ্ধ। খন্দকের কি যুদ্ধ? কোরআনের ভাষায় বলা হয় গজওয়ায়ে আহজাব, আর আমাদের এমনি বাংলা ভাষায় যেটা আমরা বলি সেটা হলো খন্দক যুদ্ধ, অর্থাৎ ফরিকা খনন করা। ফরিকা খনন করা অর্থাৎ আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফরিকা খনন করার জন্য, গর্ত করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একসাথ হয়ে গেলেন এই খন্দকের ময়দানে, আহজাবের ময়দানে। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ভাগ করে দিলেন 3.5 মাইল ব্যাপী লম্বা। এরকম ভাবে আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই এ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে আরেকটা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু মদিনা 3টা দিক পাহাড়ে পরিবেষ্টিত, 3টা দিক পাহাড়ে কি পরিবেষ্টিত, একটা পথ খালি আছে, খোলা আছে, সেই পথটা যদি আমরা খনন করে দিই, গর্ত করে দিই, তাহলে ওই কাফের মুশরিক বেদিনরা তারা মদিনাতে ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না। যার কারণে আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ভাগ করে দিলেন। ভাগ করে দিয়ে আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবায়ে কেরামদেরকে বলছেন, তুমি এই সীমানাটা তুমি গর্ত করতে হবে, খনন করতে হবে। কিছু সাহাবায়ে কেরামদেরকে বলছেন, তুমি এই সীমানাটা গর্ত করতে হবে। কিছু সাহাবায়ে কেরামদেরকে বলছেন, তুমি এই সীমানাটা গর্ত করতে হবে। এভাবে আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ করে দিয়েছিলেন। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গর্ত খননের ভিতরেও আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীক ছিলেন। সে আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গর্ত করার পিছনে কারণ হলো যাতে করে এই মুসলমানদের উপরে, মদিনাবাসীর উপরে যাতে করে আঘাত না করে, সন্ত্রাসী কাজ যাতে করে না করতে পারে। এই কারণে আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, এই মক্কার সন্ত্রাসী যারা আছে, কাফের মুশরিক বেদিনীদের যে সন্ত্রাসীগুলো আছে, এই সমস্ত সন্ত্রাসীরা যদি মদিনার উপরে যদি হামলা করে, তাহলে আমাদের উপরে হামলা করবে। আর ওই আমাদের উপর হামলা করার কারণে যে সমস্ত মদিনাবাসী আছে, ওই সমস্ত মদিনাবাসীদের উপরে হামলা চলবে। যার কারণে আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যাতে করে হামলা না করতে পারে। তাহলে আল্লাহ নবী কিভাবে সন্ত্রাস হয়? 13টি বছর অতিবাহিত হয়ে গেল, নির্যাতন করলো, সন্ত্রাসী করলো, আর এর বিনিময়ে তাহারা আল্লাহ নবীর উপর সন্ত্রাসী অহবারটা দিয়ে দিল। এখনো দিতেছে ওই সমস্ত কাফের মুশরিক বেদিনদের যে সমস্ত দালাল এখনো বাস করতেছে, কিয়ামত পর্যন্ত বাস করবে। ওই সমস্ত ব্যক্তিরা মুসলমানদেরকে সন্ত্রাসী সাব্যস্ত করবে এবং মুসলমানদের নবীকেও সন্ত্রাসী হিসাবে বলবে। কিন্তু আল্লাহ নবীর ইতিহাস, মুসলমানদের ইতিহাস মুসলমান জানতে হবে। আমরা মুসলমানরা যখন জানি না, তখনই আমরা মুসলমানরা তাদের পিছনে পড়ে যাই। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ত খনন করলেন 6টা দিন, 3.5 মাইল জায়গা। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামরা এই গর্ত খনন করছেন। শুধু তাই নয়, এই গর্ত খনন করে আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন এই সন্ত্রাসী কাজ যাতে করে না করতে পারে তা আরাম। তাহলে মুসলমান কিভাবে সন্ত্রাস হয়? মুসলমান নবী কিভাবে সন্ত্রাস হয়? কখনো নয়। শুধু তাই নয়, বদরের যুদ্ধে আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বদর প্রান্তরে, তখনই এই 70 জন সন্ত্রাস যখন মারা গেল, 70 জন সন্ত্রাসকে যখন বন্দী করলো, তখন আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন, সাহাবায়ে কেরামরা ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন এই 70 জন বন্দী সন্ত্রাসকে যখন বন্দী করলেন, তখন আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মশওয়ারায় বসে গেলেন। মশওয়ারায় বসে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তো এখন এই 70 জন এই সন্ত্রাসকে নিয়ে কি করব? আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটার সাথে সাথে বললেন, তখনই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এদেরকে ছাড়া দেওয়া যাবে না, এদেরকে শেষ করে দেওয়া হোক, না হলে যদি এদেরকে ছাড়া দেওয়া হয় তাহলে এরা সন্ত্রাসী কাজ আরো বেশি করবে। জান না, দুনিয়ার জগতে এখন যারা সন্ত্রাসী করে, এদেরকে এরা যখন ছাড়া পেয়ে যায়, তখন সন্ত্রাসী কাজ তারা আরো বেশি করে, তারা আরো বেশি করে।
তো আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাটা বললেন, আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরেকটা পরামর্শ দিলেন যে না, তাদের থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হইতে পারে যদি মুক্তিপণ নিয়ে যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে হইতে পারে তারা ভালো হয়ে যাবে, আর সন্ত্রাসী কাজ করবে না, তারা আর সন্ত্রাসী কাজ করবে না। এই কথাটা যখন বলছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছেন। কি করছেন? ছেড়ে দিয়েছেন। অথচ এই 70 জন ব্যক্তিকে যখন তারা বন্দী করছিলেন মুসলমানেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন, তোমাদের মেহমান তাহারা, এই 70 জন সন্ত্রাসী তোমাদের মেহমান। অথচ সন্ত্রাসীদেরকে মুসলমানরা মেহমান হিসেবে গ্রহণ করে নিছে। আর যখন ওই সন্ত্রাসী দলকে যখন মুসলমানরা যখন মেহমান হিসেবে গ্রহণ করে নিছে, তখন ওই কাফের মুশরিক ওই সন্ত্রাসীটা তখন চিন্তা করলে আমরা সন্ত্রাসী কাজ করি, ওই মুসলমানদের উপরে সন্ত্রাসীটাকে আমরা কি করে দিব? তা চাপাইয়ে দিব। আল্লাহ নবী বলছিলেন মেহমান। এই কারণে সাহাবায়ে কেরাম ইতিহাস মুসলমান জানেন, এই সাহাবায়ে কেরামরা তাহারা খাজুর খাইছে একটা দুইটা, আর বকরির গোশত দিয়ে রুটি দিয়ে ওই মেহমানদারি করাইছেন ওই সমস্ত সন্ত্রাসীদেরকে। যার কারণে যতদিন এই বন্দী অবস্থায় ছিলেন এই 70 জন সন্ত্রাসী, সাহাবায়ে কেরামরা 12টাকে তাহাদেরকে খাওয়াইছে, আর টুকটাক ক্ষুদ্র ক্ষুদ্র খানা এই মুসলমানরা খাইছে। মুসলমানরা কি করছে? বক্ষণ করছে। কথা বুঝে আসতেছিনি? ইতিহাস মুসলমান বুঝেন, মুসলমান বুঝতে হবে। এই কাফের মুশরিক বেদিনরা আমাদের মুসলমানদের পিছনে লেগে গেছে, আমাদের মুসলমানদেরকে সন্ত্রাসী বলে, মুসলমানদের নবীকে সন্ত্রাসী বলে। অথচ মুসলমানদের ভিতরে সন্ত্রাসী কোনো আচরণ নেই, মুসলমানদের নবীর ভিতরে কোনো সন্ত্রাসী কোনো আচরণ নেই। অথচ পাল্টা জবাব কখনো দেয়নি। মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন যখনই চলে, ইরাকের মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন চলছিল, পাল্টা জবাব মুসলমানরা দিতে চায়নি। বারবার মুসলমানদের উপর নিপীড়ন নির্যাতন চলছিল, ফিলিস্তিনের মুসলমানদের উপর নিপীড়ন নির্যাতন চলতেছে। এই ইন্ডিয়ার মুসলমান, ভারতের মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন চলতেছে, চীনের মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন চলতেছে, পুরো বিশ্বের ভিতরে মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন চলতেছে। কয় জায়গায় মুসলমানরা পাল্টা জবাব দিয়েছে, পাল্টা আঘাত করতেছে। অথচ সন্ত্রাসী তারা করে, আর সন্ত্রাসী পালাইতেছে কাদের উপরে? মুসলমানদের উপরে। বুঝতেছেন ইতিহাস? এই সমস্ত ইতিহাস। অথচ বাংলার জমিনে আসিয়া 2004 সালে খ্রিস্টানদের একজন নেতা বলে গেছিলেন, হেন্স যিনি, উনি বলে গেছিলেন যে মুসলমানরা সন্ত্রাসী আর মুসলমানদের নবী সন্ত্রাসী ছিল। অথচ এত শতকরা 90 হইতে 95% মুসলমানের, তাহলে মুসলমানদের ভিতরে আছে কোন এরকম লেশ মাত্রা? নাই। বুঝতে হবে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক কথা ছিল যে আল্লাহর নবী কি করছেন, আল্লাহর নবী কি করছেন, সমস্ত কিছু বৃত্তান্ত আছে। সময় সংক্ষেপ, সময় নাই, ইতিহাস জানানো দরকার মুসলমানদেরকে। মক্কার জমিনে আল্লাহর নবী ছিল না? মক্কার জমিনে যতদিন ছিল নিপীড়ন নির্যাতন ছিল। যখন মক্কা বিজয় হয়েছিল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মক্কাতে চলে আসছেন, তখন কাফের মুশরিকরা ভয় পাইছে যে মনে হয় যেন আজকে প্রতিশোধ নিবে আল্লাহর নবী, প্রতিশোধ নিবে। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মক্কাতে প্রবেশ করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তখনই সাথে সাথে আল্লাহর নবী ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, যে যেখানে আছে নিরাপদে থাকো। তাহলে এত কিছু করার পরেও সাহাবায়ে কেরামদেরকে মারছে, আল্লাহর নবীর উপর আঘাত করছে, সাহাবায়ে কেরামদের উপর আঘাত করছে, কিন্তু সেই আঘাতের প্রতিশোধ নিতে পারতো মুসলমান, কিন্তু কখনো তো নেয়নি, কখনো তো নেয়নি। বরং আল্লাহর নবী কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। আল্লাহ নবী মাফ করে দিয়েছেন না? মাফ করাতে দলে দলে মুসলমান হয়েছেন। তাহলে মুসলমান কিভাবে সন্ত্রাস হয়? মুসলমান নবী কিভাবে সন্ত্রাস হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, এবং আমরা দোয়া করব কাফের মুশরিক বেদিন যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করুক। হেদায়েতের দোয়া করব আমরা। তাদের শেষকে আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন দোয়া করার জন্য, হেদায়েতের দোয়া। আল্লাহর নবী দোয়া করছে হেদায়েতের দোয়া, আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, এবং যাতে করে আমরা এই দুনিয়া থেকে আখিরাতের পুঁজি অর্জন করে যাইতে পারি সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে